হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লক্ষ্যপূরণ। বন্ধুরা, আবারও চলে এসেছে একটি জিকে মক টেস্ট নিয়ে, যেগুলো তোমাদের আপকামিং যে সমস্ত পরীক্ষাগুলো আছে, কলকাতা পুলিশ, ওয়েস্টবেঙ্গল পুলিশ, ক্লার্কশিপ, পঞ্চায়েত, আরপিএফ ইত্যাদি পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি অবশ্যই দেখো, আশা করি তোমাদের অনেক উপকারে আসবে। আর যারা আমার ক্লাসে নতুন, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও পরবর্তী ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। আর যারা এই ক্লাসের পিডিএফ নিতে চাও, অবশ্যই তোমরা ডেসক্রিপশান বক্সের নিচে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে কিন্তু পিডিএফটি নিয়ে নিতে পারো। আর যারা ফ্রিতে মক টেস্ট দিতে চাও, অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে অ্যাড হয়ে যাও, ওখান থেকে কিন্তু তোমরা ফ্রিতে মক টেস্ট দিতে পারবে। তো আজকের ক্লাসটি শুরু করছি। তো প্রথম প্রশ্নটি দেখো, প্রবাসী ভারতীয় দিবস কোন দিন পালিত হয়? অপশান এতে আছে 9ই জানুয়ারি, বিতে আছে 10ই জানুয়ারি, সিতে আছে 15ই জানুয়ারি এবং ডিতে আছে 25শে জানুয়ারি। এখানে তোমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে না, এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, 9ই জানুয়ারি। প্রবাসী ভারতীয় দিবস কোন দিন পালিত হয় না, 9ই জানুয়ারি। এর সাথে তোমরা এটাও মনে রাখবে, ভারতের উন্নয়নে প্রবাসী ভারতীয়দের অবদানকে চিহ্নিত করতে 2003 সাল থেকে প্রতি বছর 9ই জানুয়ারি প্রবাসী দিবস পালন করা হয়। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের আপকামিং যে সমস্ত পরীক্ষাগুলো আসছে তার জন্য। পরের প্রশ্নটি দেখো, জেপিইজি শব্দটির পূর্ণরূপ হলো? অপশান এতে আছে জয়েন্ট পিক্সেল এক্সপার্ট গ্রুপ, অপশান বিতে আছে জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ, অপশান সিতে আছে জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ, অপশান ডিতে আছে জয়েন্ট পিক্সেল এক্সপোর্ট গ্রুপ। তো এখানে তোমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে না, এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ। জেপিইজির পুরো কথাটি কি না, জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ। এর সাথে সাথে তোমরা এটাও মনে রাখবে, জেপিইজি একটি আদর্শ ইমেজ ফরম্যাট যা কম্প্রেসড ইমেজ ডাটা ধারণ করে, যার ফলে জেপিইজি ফাইলগুলি ইন্টারনেট, কম্পিউটার এবং মোবাইল ডিভাইসে ব্যাপকভাবে ব্যবহার করা যায়। পরের প্রশ্নটি দেখো, ইন্ডিয়া রিমেম্বার্ড বইটি লিখেছেন? অপশান এতে আছে জে.কে. রাউলিং, বিতে আছে থমাস পেইন, সিতে আছে পামেলা মাউন্টব্যাটেন এবং ডিতে আছে রচেল কারসন। এখানে তোমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে না, এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, পামেলা মাউন্টব্যাটেন। ইন্ডিয়া রিমেম্বার্ড বইটি কে লিখেছে না, পামেলা মাউন্টব্যাটেন। 4 নম্বর প্রশ্নটি দেখো, ঝোড়া লোকনৃত্যটি কোন রাজ্যের? অপশান এতে আছে উত্তরপ্রদেশ, বিতে আছে রাজস্থান, সিতে আছে হিমাচল প্রদেশ এবং ডিতে আছে ঝাড়খণ্ড। এখানে তোমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে না, এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, হিমাচল প্রদেশ। ঝোড়া লোকনৃত্যটি হিমাচল প্রদেশ রাজ্যের। 5 নম্বর প্রশ্নটি দেখো, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স কোথায় অবস্থিত? অপশান এতে আছে ব্যাঙ্গালোর, বিতে আছে কলকাতা, সিতে আছে নিউ দিল্লি এবং ডিতে আছে মুম্বাই। এখানে তোমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে, অপশান এ হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর, ব্যাঙ্গালোর। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স ব্যাঙ্গালোরে অবস্থিত। 6 নম্বর প্রশ্নটি দেখো, সাহেব বিবি গোলাম উপন্যাসটি কার লেখা? অপশান এতে আছে বিমল মিত্র, বিতে আছে প্রমোদ চৌধুরী, সিতে আছে বলাইচাঁদ মুখোপাধ্যায় এবং ডিতে আছে সুকুমার রায়। এখানে তোমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে না, এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, বিমল মিত্র। সাহেব বিবি গোলাম উপন্যাসটি কার লেখা না, বিমল মিত্রের। তোমরা যারা এই প্রশ্নগুলো পাচ্ছ, তোমরা অবশ্যই কমেন্টে বলো যে তোমরা এগুলো পাচ্ছ। আর যারা পাচ্ছ না, তোমরা তো ক্লাসটি দেখবে, আর ক্লাসটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে ভিডিওটিতে একটি লাইক করে দেবে। পরের প্রশ্নটি দেখো, আমুক্ত মাল্যদা কে লিখেছেন? অপশান এতে আছে হরিহর, বিতে আছে দেবরায়, সিতে আছে কৃষ্ণদেব রায় এবং ডিতে আছে বুক্কা। এখানে তোমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে না, অপশান সি হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর, কৃষ্ণদেব রায়। আমুক্ত মাল্যদা কে লিখেছেন না, কৃষ্ণদেব রায়। এর সাথে সাথে তোমরা এটাও মনে রাখবে যে বিজয়নগর সাম্রাজ্যের তুলুপ বংশের শ্রেষ্ঠ রাজা হলেন কে না, কৃষ্ণদেব রায়। তিনি তেলেগু ভাষায় আমুক্ত মাল্যদা রচনা করেন, তিনি সংস্কৃত ভাষায় পাণ্ডুরঙ্গ মাহাত্ম রচনা করেন। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের আপকামিং যে সমস্ত পরীক্ষাগুলো আসছে সেটার জন্য। পরের প্রশ্নটি দেখো, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সত্যমেব জয়তে শব্দটি কোন উপনিষদ থেকে নেওয়া হয়েছে? অপশান এতে আছে মুন্ডক উপনিষদ, বিতে আছে গরুয়া উপনিষদ, সিতে আছে কথা উপনিষদ এবং ডিতে আছে মান্তক্য উপনিষদ। এখানে তোমাদের সঠিক উত্তর সবাই জানো তোমরা, এটা অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর, মুন্ডক উপনিষদ থেকে কিন্তু সত্যমেব জয়তে কথাটি নেওয়া হয়েছে। এর সাথে তোমরা এটাও মনে রাখবে, সত্যমেব জয়তে অর্থাৎ সত্যের জয় হোক কথাটি আছে মুন্ডক উপনিষদে। উপনিষদ প্রথম ইংরেজিতে অনুবাদ করেন কে না, চার্লস উইলকিন্স। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের আপকামিং পরীক্ষার জন্য। পরের প্রশ্নটি দেখো,
49তম প্যারালাল কোন কোন দেশের মধ্যে সীমানা তৈরি করেছে? অপশন এতে আছে ভারত ও মায়ানমার, বিতে আছে কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্র, সিতে আছে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া এবং ডিতে আছে জার্মানি ও ফ্রান্স। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে না অপশন বি হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর, কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্র। 49তম প্যারালাল কোন কোন দেশের মধ্যে সীমানা তৈরি করেছে না কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্র। এর সাথে তোমরা এটাও মনে রাখবে পৃথিবীর বিষুবরেখার 49 ডিগ্রি উত্তরেও 49তম প্যারালাল অবস্থিত। রেখাটি মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে আন্তর্জাতিক সীমানা গঠন করে। পরের প্রশ্নটি দেখো, এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সুন্দরবনকে কি জন্য বিশ্ব ঐতিহ্যবাহী স্থান বলে ঘোষণা করা হয়েছে? অপশন এতে আছে সুন্দরী গাছ, বিতে আছে ম্যানগ্রোভ অরণ্য, সিতে আছে জীববৈচিত্র্য এবং ডিতে আছে ব্যাঘ্র প্রকল্প। এখানে এই গিটা হবে না, ঠিক আছে, এটা হবে না, টাইপিং মিস্টেক হয়ে গেছে। তো এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে মানে এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে ম্যানগ্রোভ অরণ্য, অর্থাৎ অপশন বি হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। সুন্দরবনকে কি জন্য বিশ্ব ঐতিহ্যবাহী স্থান বলে ঘোষণা করা হয়েছে না ম্যানগ্রোভ অরণ্যের জন্য। এর সাথে সাথে তোমরা এটাও মনে রাখবে 1987 সালে সুন্দরবন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বা বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি পায়। 2019 সালে সুন্দরবন রামসার সাইটের মর্যাদা পায়। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, অবশ্যই খাতাতে লিখে তোমরা মন দিয়ে পড়বে। 11 নম্বর প্রশ্নটি দেখো, ভারতীয় সংবিধানে 30 নম্বর ধারায় উল্লেখ আছে ড্যাশ। অপশন এতে আছে বিবেকের স্বাধীনতা, বিতে আছে ধর্ম প্রচারের অধিকার, সিতে আছে সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের এবং শিক্ষাগত অধিকার। এটা একটু টাইপিং মিস্টেক আছে, সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের শিক্ষাগত অধিকার এবং ডিতে আছে সংখ্যালঘুদের শিক্ষা প্রতিটি ও পরিচালনার অধিকার। তো এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে না এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে সংখ্যালঘুদের শিক্ষা প্রতিটি ও পরিচালনার অধিকার, অর্থাৎ অপশন ডি হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। এর সাথে সাথে তোমরা এটাও মনে রাখবে যে 30 নম্বর ধারায় সংখ্যালঘুদের শিক্ষা প্রতিষ্ঠা ও পরিচালনা করার অধিকার দেওয়া হয়েছে। রাষ্ট্র এরূপ শিক্ষা প্রতিষ্ঠানে অনুদান দেওয়ার ক্ষেত্রে বৈষম্য করবে না। পরের প্রশ্নটি দেখো, লোকসভা স্পিকারের ভোটকে বলা হয় ড্যাশ। অপশন এতে আছে কাস্টিং ভোট, বিতে আছে সাউন্ড ভোট, সিতে আছে প্রত্যক্ষ ভোট এবং ডিতে আছে পরোক্ষ ভোট। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ কাস্টিং ভোট। কাস্টিং ভোট, লোকসভা স্পিকারের ভোটকে কি বলা হয় না কাস্টিং ভোট বলা হয়। এর সাথে সাথে তোমরা এটাও মনে রাখবে লোকসভা স্পিকারের ভোটকে কাস্টিং ভোট বলা হয়। কাস্টিং ভোট হলো কোনো অচলাবস্থা সমাধানের জন্য কাউন্সিলিং বা আইনসভার প্রিসাইডিং অফিসারকে দেওয়া একটি ভোট, যেটি শুধুমাত্র অচলাবস্থা কাটানোর সময় লোকসভা স্পিকার প্রদান করেন। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তোমরা কিন্তু অবশ্যই লিখে মন দিয়ে পড়বে। পরের প্রশ্নটি দেখো, রিওস্ট্যাট এর সাহায্যে পরিবর্তন করা হয়। অপশন এতে আছে ভোল্টেজ, বিতে আছে ক্ষমতা, সিতে আছে কারেন্ট এবং ডিতে আছে রেজিস্ট্যান্স। তো এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে না অপশন ডি হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর, রেজিস্ট্যান্স। রিওস্ট্যাটের সাহায্যে কি পরিবর্তন করা হয় না রেজিস্ট্যান্স পরিবর্তন করা হয়। এর সাথে সাথে তোমরা এটাও মনে রাখবে এটি কারেন্টকে বাধা না দিয়ে সার্কিটের রেজিস্ট্যান্স বা রোধের পরিবর্তন করতে পারে। চলো পরের প্রশ্নটি দেখো, ওজন হলো অক্সিজেনের, এখানে অক্সিজেনের হবে দন্তনয়কার হবে এখানে অক্সিজেনের। এখানে অপশান এতে আছে অ্যালোট্রপ, অপশান বিতে আছে আইসোটোপ এবং সিতে আছে আইসোবার এবং ডিতে আছে আইসোটোন। তো এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে না এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর, অ্যালোট্রপ। ওজন হলো অক্সিজেনের অ্যালোট্রপ। এর সাথে সাথে তোমরা এটাও মনে রাখবে ওজন হলো অক্সিজেনের অ্যালোট্রপ বা বহুরূপতা, এটি জলে অক্সিজেনের সাথে বেশি দাব্য। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের আপকামিং যে সমস্ত পরীক্ষাগুলো হতে চলেছে। 15 নম্বর প্রশ্নটি দেখো, মোট জাতীয় উৎপাদন হলো। অপশান এতে আছে মোট অভ্যন্তরীণ উৎপাদন যুক্ত অবচয়, অপশান বিতে আছে নিট জাতীয় উৎপাদন যুক্ত অবচয়, অপশান সিতে আছে নিট জাতীয় উৎপাদন বিয়োগ অবচয়, অপশন ডিতে আছে নিট অভ্যন্তরীণ উৎপাদন বিয়োগ অবচয়। তো এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে নিট জাতীয় উৎপাদন প্লাস অবচয়, অর্থাৎ অপশন বি হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর, নিট জাতীয় উৎপাদন প্লাস অবচয়। এটা কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এর সাথে তোমরা এটাও মনে রাখবে একটি নির্দিষ্ট সময়কালে একটি নির্দিষ্ট ভৌগোলিক সীমানার মধ্যে দেশের নাগরিক ও বিদেশিরা মিলে মোট যে উৎপাদন করে তার আর্থিক মূল্যকে সেই দেশের ওই নির্দিষ্ট সময়কালের মোট অভ্যন্তরীণ উৎপাদন বলা হয়ে থাকে। 16 নম্বর প্রশ্নটি দেখো, এশিয়ান
ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশান এতে আছে জাপান, বিতে আছে ভারত, সিতে আছে চীন এবং ডিতে আছে ফিলিপাইন্স। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে না, এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, ফিলিপাইন্স। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত না ফিলিপাইন্সে অবস্থিত। এর সাথে সাথে তোমরা এটাও মনে রাখবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক অর্থাৎ এডিবি 1966 সালে প্রতিষ্ঠিত হয়। সদর দপ্তর কোথায় না ফিলিপাইন্সের ম্যানিলার মান্দালুয়াং শহরে। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই খাতায় লিখে মন দিয়ে পড়বে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে ভিডিওটিতে একটি লাইক করে দেবে। পরের প্রশ্নটি দেখো, 17 নম্বর প্রশ্নটি, পশুপতিনাথ মন্দির কোথায় অবস্থিত? অপশান এতে আছে কাবুল, বিতে আছে কাঠমান্ডু, সিতে আছে পেশোয়ার এবং ডিতে আছে সুলতান। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে না, এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, কাঠমান্ডু। পশুপতিনাথ মন্দির কোথায় অবস্থিত না কাঠমান্ডুতে অবস্থিত। এর সাথে সাথে তোমরা এটাও মনে রাখবে পশুপতিনাথ মন্দির একটি পবিত্র হিন্দু মন্দির যা নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় 5 কিমি উত্তর পূর্বে বাগমতী নদীর তীরে অবস্থিত। এটি ভগবান শিবের মন্দির। খুব গুরুত্বপূর্ণ এই সমস্ত প্রশ্নগুলো, অবশ্যই মন দিয়ে ভিডিওটি দেখবে আর খাতায় লিখে রাখবে। পরের প্রশ্নটি দেখো, গ্যালিভার চরিত্রটি কে সৃষ্টি করেছেন? অপশান এতে আছে জোনাথন সুইফট, বিতে আছে ড্যানিয়েল ডেফো এবং সিতে আছে ইয়ান ফ্লেমিং এবং ডিতে আছে লুইস ক্যারল। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে না, এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, জোনাথন সুইফট। গ্যালিভার চরিত্রটি কে সৃষ্টি করেছেন না জোনাথন সুইফট সৃষ্টি করেছেন। 19 নম্বর প্রশ্নটি দেখো, বন্দুকের নলি ক্ষমতার উৎস উক্তিটি কার? অপশান এতে আছে বালগঙ্গাধর তিলক, বিতে আছে মাও সে তুং, সিতে আছে রুশো এবং ডিতে আছে হিটলার। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে না, এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, মাও সে তুং। বন্দুকের নলি ক্ষমতার উৎস উক্তিটি হচ্ছে মাও সে তুংয়ের। 20 নম্বর প্রশ্নটি দেখো, দীপিকা পল্লিকাল কোন খেলার সঙ্গে যুক্ত? অপশান এতে আছে স্কোয়াশ, এটা বি হয়ে যাবে, এটা বি হয়ে যাবে, এটা সি হয়ে যাবে। অপশান বিতে আছে টেবিল টেনিস, সিতে আছে তীরন্দাজি এবং ডিতে আছে ব্যাডমিন্টন। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে না, এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, কোয়াশ। কোয়াশ কিন্তু দীপিকা পল্লীর কোন খেলার সাথে যুক্ত না কোয়াশ খেলার সাথে যুক্ত। পরের প্রশ্নটি দেখো, কবি চণ্ডীদাস কোথায় জন্মগ্রহণ করেছিলেন? অপশান এতে আছে হালিশহর, বিতে আছে কামারপুকুর, সিতে আছে নানুর এবং ডিতে আছে কেন্দুবিল্ল। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে না, এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, নানুর। কবি চণ্ডীদাস কোথায় জন্মগ্রহণ করেছিলেন না নানুরে জন্মগ্রহণ করেছিলেন। এর সাথে তোমরা এটাও মনে রাখবে কবি চণ্ডীদাস বীরভূমের নানুরে জন্মগ্রহণ করেছিলেন। হালি শহরে কে জন্মগ্রহণ করেছিল? সাধক রামপ্রসাদের জন্মস্থান ছিল হালি শহরে। আর কামারপুকুরে কে জন্মগ্রহণ করেছিল? ঠাকুর রামকৃষ্ণ দেবের জন্মস্থান ছিল কামারপুকুরে। আর কেন্দুবিলে কবি জয়দেবের জন্মস্থান ছিল। কার ছিল না জয়দেবের জন্মস্থান ছিল। অবশ্যই এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, অবশ্যই খাতায় লিখে মন দিয়ে পড়বে। 22 নম্বর প্রশ্নটি দেখো, দক্ষিণ আফ্রিকায় থাকাকালীন গান্ধীজি কোনটি সম্পাদনা করতেন? অপশান এতে আছে ইয়ং ইন্ডিয়া, বিতে আছে নবজীবন, সিতে আছে ইন্ডিয়ান ওপিনিয়ন এবং ডিতে আছে কোনোটিই নয়। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে না, এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ইন্ডিয়ান ওপিনিয়ন। দক্ষিণ আফ্রিকায় থাকাকালীন গান্ধীজি কোনটি সম্পাদনা করতেন না ইন্ডিয়ান ওপিনিয়ন। এর সাথে তোমরা এটাও মনে রাখবে দক্ষিণ আফ্রিকায় ভারতীয় সম্প্রদায়ের নাগরিক অধিকার অর্জনের জন্য পরিচালিত রাজনৈতিক আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার ছিল গান্ধীজির ইন্ডিয়ান ওপিনিয়ন। পরের প্রশ্নটি দেখো, নিম্নলিখিত কে ওয়েন মেরেডিথ ছদ্মনামে কবিতা লিখতেন? অপশান এতে আছে লর্ড ডালহৌসি, বিতে আছে লর্ড লিটন, সিতে আছে লর্ড রিপন এবং ডিতে আছে লর্ড ক্যানিং। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে না, এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, লর্ড লিটন। নিম্নলিখিত কে ওয়েন মেরেডিথ ছদ্মনামে কবিতা লিখতেন না লর্ড লিটন। এর সাথে তোমরা এটাও মনে রাখবে লর্ড লিটন 1876 থেকে 1880 পর্যন্ত ভারতের ভাইসরয় ছিলেন। তার সে সময় দেশীয় ভাষায় সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন অ্যাক্ট পাস হয়। এই আইনকে গ্যাগিং অ্যাক্টও বলা হয়ে থাকে। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের আপকামিং পরীক্ষার জন্য। পরের প্রশ্নটি দেখো, নিম্নলিখিত কোনটি ভঙ্গিল পর্বত নয়? অপশান এতে আছে আরাবল্লী পর্বত, বিতে আছে হিমালয় পর্বত, সিতে আছে সাতপুরা পর্বত এবং ডিতে আছে আল্পস পর্বত। তো এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে না, এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, সাতপুরা পর্বত। নিম্নলিখিত কোনটি ভঙ্গিল পর্বত নয় না সাতপুরা পর্বত হচ্ছে ভঙ্গিল পর্বত নয়।
এর সাথে সাথে তোমরা এটাও মনে রাখবে হিমালয় ও আল্পস হলো কি নবীন ভঙ্গিল পর্বত, আর আরাবল্লী হলো প্রাচীন ভঙ্গিল পর্বত, আর সাতপুরা হলো কি না স্তূপ পর্বত। এগুলো কিন্তু খুব 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 গুরুত্বপূর্ণ, অবশ্যই তোমরা খাতায় লিখে মন দিয়ে পড়ো, আশা করি তোমাদের সমস্যা হবে না। পরের প্রশ্নটি দেখো, নাগার্জুন সাগর বাঁধটি কোন নদীর উপর অবস্থিত? অপশান এতে আছে গোদাবরী, বিতে আছে কৃষ্ণা, সিতে আছে কাবেরী এবং ডিতে আছে নর্মদা। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, কৃষ্ণা। নাগার্জুন সাগর বাঁধটি কোন নদীর ওপর অবস্থিত? না কৃষ্ণা নদীর ওপর অবস্থিত। এর সাথে সাথে এটাও মনে রাখবে নাগার্জুন সাগর বাঁধটি কৃষ্ণা নদীর ওপরে অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, অনেক পরীক্ষাতে কিন্তু এরকমও দিয়ে দেয় যে নাগার্জুন সাগর বাঁধটি কোন রাজ্যে অবস্থিত, তাই এটা মনে রাখবে অন্ধ্রপ্রদেশ রাজ্যে কিন্তু নাগার্জুন সাগর বাঁধটি অবস্থিত। পরের প্রশ্নটি দেখো, রাজ্যসভার একজন সদস্যের মেয়াদ কত? অপশান এতে আছে 5 বছর, বিতে আছে 6 বছর, সিতে আছে 10 বছর এবং ডিতে আছে 3 বছর। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? না এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 6 বছর। ঠিক আছে, অনেকে কিন্তু অপশান এ করে দেয়, 5 বছর করে দেয়, এটা কিন্তু ভুল, এটা হবে না। ঠিক আছে, অপশান বি 6 বছরই কিন্তু এর সঠিক উত্তর হয়ে যাবে। এর সাথে তোমরা এটাও মনে রাখবে রাজ্যসভা একটি স্থায়ী হাউস, এটিকে বিলোপ করা যায় না। রাজ্যসভার 1/3 সদস্য প্রতি 2 বছর অন্তর অবসর গ্রহণ করেন। প্রত্যেক সদস্য 6 বছরের মেয়াদ উপভোগ করেন। ঠিক আছে, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তোমরা খাতায় লিখে পড়ো। 27 নম্বর প্রশ্নটি দেখো, একটি খাদ্য শৃঙ্খলে সাধারণত কতগুলি ট্রফিক স্তর থাকে? অপশান এতে আছে 1টি, বিতে আছে 4টি, সিতে আছে 5টি এবং ডিতে আছে অসংখ্য। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? না এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 5টি। একটি খাদ্য শৃঙ্খলে সাধারণত 5টি ট্রফিক স্তর থাকে। এর সাথে তোমরা এটাও মনে রাখবে ট্রফিক স্তরগুলি খাদ্য শৃঙ্খলের অবস্থানের সাথে মিশে থাকে। উৎপাদকরা সর্বদা প্রথম ট্রফিক স্তরে এবং বিয়োজকরা শেষ ট্রফিক স্তরের মধ্যে পড়ে। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, অবশ্যই খাতায় লিখে রাখবে। পরের প্রশ্নটি দেখো, কোন উৎসেচকটি মানুষের মুখের লালাতে পাওয়া যায়? অপশান এতে আছে অ্যামাইলেজ, বিতে আছে পেপসিন, সিতে আছে রেনিন এবং ডিতে আছে ইরেপসিন। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? এখানে কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অ্যামাইলেজ, অর্থাৎ অপশান এ হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। 29 নম্বর প্রশ্নটি দেখো, সেবি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? অপশান এতে আছে 1984 সালে, বিতে আছে 1985 সালে, সিতে আছে 1988 সালে এবং ডিতে আছে 1990 সালে। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? না অপশান সি হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। 1988 সালে কিন্তু সেবি প্রতিষ্ঠা হয়েছিল। এই সেবি এর ফুল ফর্মটাও তোমরা জেনে রাখবে, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। এটা কিন্তু সেবির ফুল ফর্ম। স্থাপিত হয়েছিল 1988 সালে। 1992 সালে নরসিংহ হোম কমিটির সুপারিশে 1992 সালের সেবি অ্যাক্ট অনুযায়ী এই সংস্থাটি স্বায়ত্তশাসনের অধিকার পায়। সেবি স্থাপনের মূল কারণ হলো মূলধনী বাজারে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা করা এবং মূলধনী বাজারের উন্নয়ন সাধন করা। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। পরের প্রশ্নটি দেখো, প্যারীচাঁদ মিত্র নিচের কোন ছদ্মনামটি ব্যবহার করতেন? অপশান এতে আছে টেকচাঁদ ঠাকুর, বিতে আছে স্বপন বুড়ো, সিতে আছে হুতুম পেঁচা এবং ডিতে আছে পরশুরাম। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? না এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে টেকচাঁদ ঠাকুর, অর্থাৎ অপশান এ হয়ে যাবে কিন্তু তোমাদের সঠিক উত্তর। এর সাথে সাথে তোমরা এটাও মনে রাখবে কালীপ্রসন্ন সিংহ কি ছিল? না হুতুম পেঁচা ছদ্মনাম ছিল। অখিল নিয়োগী কি ছিল? না স্বপন বড়ো ছদ্মনাম ছিল। রাজশেখর বসু পরশুরাম ছদ্মনাম ছিল। আর বিমল ঘোষের মৌমাছি ছদ্মনাম ছিল। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমাদের আপকামিং পরীক্ষার জন্য। অবশ্যই ভিডিওটি পুরোটি দেখবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে ভিডিওটিতে একটি লাইক করে দেবে। তো এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে এটা ইএমআই শব্দটির পূর্ণরূপ হলো কি। ঠিক আছে, এটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে এটার সঠিক উত্তরটি কি হবে। তো এই ছিল আজকে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও, এবং যারা আমার ক্লাসে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও পরবর্তী ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য।